হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো 28শে নভেম্বর রেলওয়ে গ্রুপ ডিতে রিজনিংয়ের উপরে কী ধরনের প্রশ্ন এসছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফটের, আমি কিন্তু সারাদিনের মাথায় সব পরীক্ষার্থীদের কাছ থেকে আমি প্রশ্ন কালেক্ট করি, দিয়ে একবারে 3টে শিফটের যে ধরনের প্রশ্ন এসছে আমি কিন্তু সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যে ফার্স্ট শিফটের এসছে আমি ফার্স্ট শিফটেরগুলো দিয়ে দিলাম। অনেক পরীক্ষার্থী আছে যারা ফার্স্ট শিফটে এক্সাম দিয়ে আসার পর আমাকে 4টে সময় পাঠাচ্ছে, 5টা সময় পাঠাচ্ছে। ঠিক আছে, তাহলে সেই প্রশ্নটা মিস হয়ে যাচ্ছে, সেই জন্য আমি সবার সাথে কিন্তু একবারে প্রশ্নগুলোকে কালেক্ট করে নিয়ে তোমাদেরকে কিন্তু করানোর চেষ্টা করছি। ঠিক আছে, সেই জন্য বলছি যে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের যারা সামনে এক্সামটা দেবে ধৈর্য সহকারে প্রশ্নগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের দারুণ উপকার আসবে। ঠিক আছে, আর যারা ভাবছো যে প্রশ্নটাকে দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে স্কিপ করে চলে যাচ্ছি, তাদের জন্য আমি বলবো আমি প্রথমেই কিন্তু সব প্রশ্ন করা দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু করে নিয়ে চলে যেতে পারো। ঠিক আছে, দেখো ভিডিও শুরুর আগে একটা কথা বলে রাখি, আগের দিন কিন্তু আমি কিছু ডেটা অসম্পূর্ণ করে রেখে দিয়েছিলাম, আজকে কিন্তু আমি সম্পূর্ণ ডেটা তুলে ধরেছি। এই ভিডিওটা দেখে নাও, এটা একটা সতর্কমূলক বার্তা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই ভিডিওতে যে প্রশ্নগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে যে পরীক্ষাটা হয়েছে সেখানে এসেছে এই প্রশ্নগুলো, এটা কিন্তু একদম সত্য। তবে আমি প্রশ্নগুলো হুবহু তুলে ধরিনি, ইচ্ছাকৃতভাবে কিছু সংখ্যা, শব্দ এবং তথ্য যে পরিবর্তন করা হয়েছে এটা কিন্তু বলে দিয়েছি, যাতে না পুরোপুরি মিলে যায় আসল তোমার প্রশ্নের সাথে। আমি কিন্তু কোনো প্রশ্নপত্র ফাঁস করছি না, যারা এক্সাম দিচ্ছ তারা এসেটি দেখবে যে হ্যাঁ একদম ডেটও সেই প্রশ্নটা দিয়ে দিচ্ছে, কিন্তু আমি কিন্তু একটা থেকে দুটো তথ্য কিন্তু আমি মিস করছি। কোন তথ্যগুলো মিস করছি আমি কিন্তু প্রশ্ন পড়াতে আমি কোডের মাধ্যমে বলবো, তোমরা যদি বুঝতে পারো বুঝে নেবে। আমি সোশ্যাল মিডিয়াতে কিন্তু সব কিছু ওপেন বলা যায় না ভাই, এটা তোমরাও জানো আমিও জানি, সেই জন্য কিন্তু আমি একটা সতর্কমূলক বার্তা দিয়ে দিচ্ছি। যাদের দেখতে ইচ্ছে হবে দেখবে, আর না দেখতে ইচ্ছে হয় আমি কিন্তু সবারই প্রথমে সব প্রশ্নগুলো আমি কিন্তু 3টে-4টে করে স্লাইডে রেখে দিয়েছি। যারা ভাবছো যে দেখা মাত্রই চলে যাব, তাদের জন্য আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নকে আগে দেখে দিচ্ছি ভাই, তোমরা দেখে নিয়ে চলে যাও, কেননা আমি কারো টাইম ওয়েস্ট করতে চাইছি না। ঠিক আছে, এটা দ্বিতীয় পেজে এই প্রশ্নগুলো এসছে, তারপরে আরও 5-7টা পেজ আছে, আমি সবগুলি করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা বলি, যে প্রশ্নগুলো করিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা পরীক্ষার্থী আমার সাথে যে কথোপকথন হয়েছে সেখানে কিন্তু ফিল্ডটা আমি তোমাদেরকে এই প্রত্যেকটা প্রশ্ন করাবার সময় বলবো যে কোথায় তাদের কি প্রবলেম হচ্ছিল এবং কোথায় কি হচ্ছিল। ঠিক আছে, সবগুলোই আমি বলবো, এবং আগের দিনে যে প্রশ্নগুলো এসেছিলো আজকে কীভাবে তোমাদের একটু টাফ এসছে কি না, এবং দেখো এখানে একটা নোট আকারে লিখে রেখে দিয়েছি। এই যে প্রত্যেকটা প্রশ্ন করাবো তারপরে কিন্তু এই নোটের আমি বিস্তারিত ব্যাখ্যা করব প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড। যাদের ভাই এক্সাম আছে 3 তারিখ 4 তারিখ করে, তাদেরকে বলবো আমার এই একটা ভিডিও তোমরা টাইম নিয়ে দেখো, আশা করছি তোমরা বিশাল সুফল পাবে। ঠিক আছে, সব কিছু কিন্তু ভাই ওপেন বলা যায় না, আর আমি প্রত্যেকটা প্রশ্ন পড়াবো এই রিলেটেড, সেকেন্ড শিফটে, থার্ড শিফটে, ফার্স্ট শিফটে কোনটা কোথায় এসেছে আমি সবগুলোই বলবো। ঠিক আছে ভাই, চলো প্রথম প্রশ্ন একদম শুরু করি। কি বলেছে দেখো, কালকে কিন্তু এই টাইপেরই একটা প্রশ্ন এসছে, এক্স্যাক্ট এই টাইপেরই এসছে। ঠিক আছে, একটা সাংকেতিক ভাষায় একটা দেখো শব্দ দিয়ে দেবে ফ্রম, এই ফ্রমকে কিন্তু একটা কোডে লিখতে বলছে। ঠিক আছে, এবং মোরকে একটা কোডে দিয়ে দিচ্ছে, তোমাকে জানতে দিচ্ছে ইয়ের কোড কী হবে। এটা ভাই 5 সেকেন্ড টাইম লাগবে, যারা আমার স্টুডেন্ট তাদের কাছে ভাই 5 সেকেন্ড টাইম লাগবে না। কীভাবে করব, এই ফ্রমের মধ্যে এবং মোরের মধ্যে দেখতে হবে যে ই লেটারটি কি ফ্রমের মধ্যে আছে, তুমি বলবে না ই লেটারটা ফ্রমের মধ্যে নেই, শুধুমাত্র যে মোরের মধ্যে ই লেটারটা আছে। তাহলে দেখো MOR, দেখো এখানেও আছে MOR, তাহলে কেটে দিলাম MOR। ঠিক আছে, এখানে পড়ে থাকছে F এবং এখানে পড়ে থাকছে E। ঠিক আছে, আমাকে ইটা জানতে চেয়েছে, তাহলে যে এদের শব্দ কোডগুলো বলে দিয়েছে, এখানে দেখতে হবে 49-35, আর এখানে দেখো 49-35 হচ্ছে কি, দেখো 35 3 10 5 35 আর 4 10 9 49 হতো, কিন্তু এখানে এটা পড়ে থাকছে। আর দেখো এটা কত হচ্ছে, দেখো আমার 35 আর 4 আছে, তাহলে উপরে 9 পড়ে থাকছে আর নিচেতে 1 পড়ে থাকছে। আমাকে নিচে ইয়ের কোড জানতে চেয়েছে, 1 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোথায় চেঞ্জ করেছি, যারা এক্সামটা দিয়েছো আশা করছি বুঝতে পেরে গেছো যে কোন জায়গাটাতে চেঞ্জ করেছি, এবং একটাই শব্দ আমি চেঞ্জ করেছি। ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি কোথায় শব্দটা চেঞ্জ করেছি, ডিজিট চেঞ্জ করেছি। ঠিক আছে, তাছাড়া কিন্তু আর কিচ্ছু চেঞ্জ করি নাই। সেকেন্ড প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু আগের দিনে এসেছে, কিন্তু কারোর কাছ থেকে আমি কিন্তু রিভিউ পাইনি যে এরকম টাইপের এসেছে, কিন্তু এসেছে। আগের দিনের স্টুডেন্টরা বলছে হ্যাঁ এই টাইপের এসেছে, কিন্তু আজকে যে স্টুডেন্টগুলো দিচ্ছে বলছে হ্যাঁ এই টাইপেরটাও এসছে এবং এই টাইপেরটাও এসেছে। ঠিক আছে,
দেখো এখানে একটা তোমার সেন্টেন্স দিয়ে দিচ্ছে এবং এই সেন্টেন্সের একটা কোড দিয়ে দিচ্ছে, সেম একই প্রসেস, এবং এখানে একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছে এবং এই সেন্টেন্সের একটা কোড দিয়ে দিচ্ছে। তোমাকে জানতে চেয়েছি যে ট্রির কোডটা কী হবে, কীভাবে করব, সেম দেখবো যে ট্রিটা কোথায় আছে। ট্রিটা দেখো আমার এই নিচের সব মানে যে সেন্টেন্সটা সেখানে আছে। তাছাড়া দেখো এটা এখানে মিল আছে এবং ওপর সেন্টেন্সের মধ্যেও এই দুটো মিল আছে। তাহলে দেখতে হবে যে এই যে কোডগুলো বলে দিচ্ছে এদের মধ্যে কী কী মিল আছে। দেখো জেএস মিল আছে, কেটে দিলাম, জেএস মিল আছে, কেটে দিলাম। তারপরে দেখো বিজি মিল আছে ওপরেও, বিজি মিল আছে ওপরেও, কেটে দিলাম। কি পড়ে থাকছে না EX, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে তোমার এর কোড, তাহলে EX হয়ে যাচ্ছে এর কোড, ঠিক আছে। চলো 3 নম্বর প্রশ্নটা দেখো। আগের দিনে কিন্তু কোনো পরীক্ষার্থী কিন্তু আমাকে বলেনি যে এই টাইপের প্রশ্ন এসেছে, কিন্তু আগের দিনেও এসেছে, আমি শুনছি এই প্রশ্নটা, ঠিক আছে। কিন্তু আজকে কিন্তু 28 তারিখে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে একটা শিফটে, ঠিক আছে। কি বলে দিয়েছে, একটা শব্দ বলে দিয়েছি হিস্টোরি, বলছে এই শব্দটা স্বরবর্ণকে, স্বরবর্ণ মানে তোমরা জানো এবং ব্যঞ্জন মানে বর্ণমানও তোমরা জানো। স্বরবর্ণ যদি ইংরাজি বর্ণানুক্রম অনুসারে তার পূর্ববর্তী বর্ণের পরিবর্তিত করা হয় এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণকে যদি ইংরাজি বর্ণানুক্রম অনুসারে তার পরবর্তী বর্ণতে পরিবর্তিত করা হয়, তাহলে নতুন বর্ণগুচ্ছে কতগুলি স্বরবর্ণ থাকবে। বুঝতে পারলে না, আমি পড়লাম কথাটা বুঝতে পারলে না, তাই তো। ধরো এই হিস্ট্রি শব্দটা দিয়েছে, এখানের মধ্যে তোমার ভাওয়েল কোনগুলো আছে এবং কনসোনেন্ট কোনগুলো আছে। দেখো ভাওয়েল কী কী জানি আমরা, AEIO, ঠিক আছে, এবং ইউ। তাহলে দেখো আই এখানে একটা পাচ্ছি, আর ও এখানে পাচ্ছি, আর কিছু পাচ্ছি, তুমি বলবে যে না আর কিছু পাচ্ছি না। তাছাড়া কি এগুলো সবই কনসোনেন্ট। তাহলে স্বরবর্ণকে ইংরেজি বর্ণক্রম অনুসারে তার পূর্ববর্তী বর্ণ, ঠিক আছে, পূর্ববর্তী মানে কি আগে, ঠিক আছে, পূর্ববর্তী মানে আগের। তাহলে এই আয়ের আগে কি হবে, আই মানে হচ্ছে কি 9, তাহলে আগের বর্ণ কি হচ্ছে H হয়ে যাবে এখানে, এবং ও এর আগে কি হয়ে যাবে না N হয়ে যাবে। আর এর কি বলেছে না তোমার ব্যঞ্জন বর্ণগুলোকে কি বলেছে না ঠিক তার পরবর্তী বর্ণক্রম অনুসারে ইংরেজি বর্ণমালার। তাহলে H তারপরে কি হয়ে যাবে আই হয়ে যাবে, এবং S তারপরে T হয়ে যাবে, T তারপরে ইউ হয়ে যাবে, আর তারপরে কী হয়ে যাবে এস হয়ে যাবে, ওয়াই তারপরে জেড হয়ে যাবে। এভাবে যে নতুন বর্ণগুচ্ছটা আমি তৈরি করলাম, এই যে নতুন বর্ণগুচ্ছটা আমি তৈরি করলাম, এই নতুন বর্ণগুচ্ছের বলছে কতগুলি স্বরবর্ণ থাকবে। স্বরবর্ণ মানে কি না ভাওয়েল থাকবে। দেখো আই একটা ভাওয়েল, তারপরে কি করলাম তারপরে এখানে দেখো ইউ একটা ভাওয়েল আছে, দুটো আছে, আর কিছু আছে কি, আর দেখো কিছু নেই। তাহলে আমার এখানে দুটো ভাওয়েল পেয়ে যাচ্ছি আমি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্ন কিন্তু আগের দিনে কোনো পরীক্ষার্থী, যতগুলো পরীক্ষার্থীর সাথে কথা হয়েছে কিন্তু আমাকে বলেনি, ঠিক আছে। আজকে কিন্তু আমাকে একটা পরীক্ষার্থী বলেছে যে না এই প্রশ্নটা এসেছে, এই টাইপের এসেছে, ঠিক আছে। ব্যাস এই প্রশ্নগুলোর কিন্তু আমি ডেটও তুলে ধরেছি, আজকের কিন্তু মানে একটা লেটার করে চেঞ্জ করেছি, কিন্তু ডেটও প্রশ্ন তুলে ধরেছি, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা কিন্তু এসেছে, আগের দিনেও এসেছিলো এই টাইপের একটা প্রশ্ন, কিন্তু আজকে এসেছে। কিন্তু আজকে প্রশ্নের লেভেল, ঠিক আছে, তোমরা ভাবছো যে রিজনিংয়ে একদম মানে ধোঁয়া উড়িয়ে দেবো 30-এ 30, কিন্তু ভাই আজকের কোশ্চেনের যে লেভেল দেখেছি আমি বা পরীক্ষার্থীদের সাথে যে শুনেছি, সেখানে কিন্তু আমি বলবো কোথায় সিটিং অ্যারেঞ্জমেন্টে গিয়ে ডাইরেকশন টেস্টে গিয়ে একটু তোমরা গন্ডগোল দেখতে পাবে, ঠিক আছে। কী বলছে দেখো, যদি প্লাসের অর্থ হচ্ছে মাইনাস এবং মাইনাসের অর্থ হচ্ছে গুণ এবং গুণের অর্থ হচ্ছে ভাগ এবং ভাগের অর্থ হচ্ছে যোগ, তাহলে কি হবে। তাহলে এটাকে তোমরা সলভ করবে কি বলেছে দেখো, যদি যোগের অর্থ বিয়োগ বলেছে তাহলে যোগের অর্থ বিয়োগ মানে এখানে আমি বিয়োগ করে দেবো, এবং বিয়োগের অর্থ গুণ বলেছে তাহলে বিয়োগের অর্থ এখানে আমার গুণ আছে এখানে গুণ করে দেবো, এবং কি বলেছে দেখো গুণের অর্থ ভাগ বলে দিয়েছে, গুণের অর্থ এখানে ভাগ আছে এখানে ভাগ করে দেবো, এবং কি বলে দিয়েছে ভাগের অর্থ কি বলে দিয়েছে যোগ আছে এখানে আমি যোগ করে দেবো, ঠিক আছে। ব্যাস এটাকে সলভ করলেই কিন্তু পেয়ে যাবে। দেখো 3 4 12 পেয়েছি, দেখো 12, তাহলে 22 5 কত হচ্ছে 5 2 10 0, হাতে থাকছে 1, 5 2 10 আর 1 11, ঠিক আছে 11, ঠিক আছে। তারপরে এটা হয়ে যাচ্ছে কি যোগ হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। তাহলে দেখো তোমার কত হচ্ছে, আমার এটা আমার হবে কত দেখো 109, 109 কী করে হলো 109, এই 113 সাথে যদি আমি 4 বাদ দিয়ে দিই তাহলে 109 হয়ে যাবে। এটাকে তোমরা সলভ করলে কিন্তু এখানে আমরা 109 পেয়ে যাব, ঠিক আছে। এভাবে কিন্তু এগুলোকে সলভ করতে হয়। তারপরে কি বলেছে দেখো কোশ্চেন নাম্বার এটা বলেছে দেখো, এই কোশ্চেনটা কিন্তু আগের দিনও বলেছে এবং আজকেও বলেছে, ঠিক আছে। দেখো কি বলেছে, এর একটা কোড দিয়ে দিচ্ছে, এই DEF কার সাথে সম্পর্কিত না, ডি মানে CDE এর সাথে সম্পর্কিত, ঠিক একইভাবে এর সাথে সম্পর্কিত। তোমাকে জানতে চেয়েছে এই অপশন অনুযায়ী এর সাথে কি সম্পর্কিত যাবে। তাহলে ডি হচ্ছে 4, আমি এখানেই লিখছি, দেখো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, 4 5 6, এবং এটা হচ্ছে কত 3
4 এবং 5, ঠিক আছে। 4-এর সাথে 3 মানে 1 কমেছে, 5-এর সাথে 4 মানে 1 কমেছে, 6-এর সাথে 5 মানে 1 কমেছে, মানে 1 1 করে মাইনাস হয়েছে, ঠিক আছে, 1 1 করে মাইনাস হয়েছে। আমি চাইলে এটাকে কিন্তু স্লাইডের আকারে আমার কিন্তু এভাবে করানো মানে আমারও ইচ্ছে হয় না, পেনে লিখে করাচ্ছি কেন না, তোমরা যাতে ফিল করতে পারো যে পরীক্ষার্থী এসে বলেছে সেই প্রশ্নটা কিন্তু আমি এক্স্যাক্ট লিখেছি। আমার কিন্তু স্লাইডে শো আপ করার জন্য কিন্তু আমি এখানে কিন্তু যে বেশ ভালোভাবে স্লাইড তৈরি করবো সেটা করে নিকো। সেভাবে করতে গেলে কিন্তু তোমরা প্রশ্নগুলো অনেক দেরিতে পেতে, কিন্তু সেই যে পরীক্ষার্থী যেটা বলেছে এবং আমি সেটা লিখেছি সেই ফিলটা তোমরা কিন্তু পেতে না, সেই জন্য করেছি। তাহলে এটা মাইনাস 1 1 করে হয়েছে স্যার, এটা জানি 13, এটা জানি 12, এটাও 1 কমেছে, এটা জানি 14, এটা জানি 13, এটাও 1 কমেছে, এটা জানি 15, এটা জানি 14, এটাও 1 কমেছে। তাহলে 1 1 করে দাও। এর প্লেস ভ্যালু কত 21, 22, 23। তাহলে 21 থেকে 1 কমলে কত হচ্ছে 20, 20 থেকে 22 থেকে 1 কমলে হচ্ছে 21, আর 23 থেকে 1 কমলে হচ্ছে 22। তাহলে এরা কোন কোন মানে লেটারগুলো বসবে, টি, ইউ আর ভি, তাই তো 20, 21, 22। তাহলে টি, ইউ, ভি অপশানে থাকলে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, এই প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণ আসছে, মানে ধারণার বাইরে এত প্রশ্ন আসছে, মানে 3 থেকে 4টে আসছে। কী কী টাইপের আসছে আমি লাস্টে দেখিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো আসছে 7টি বাক্স আসছে, ঠিক আছে, 7টি বাক্স দিয়ে দিচ্ছে এবং বলেছে যে এটাকে এর ওপরে রাখা হচ্ছে, ঠিক আছে। এই প্রশ্নটাকে সলভ করে আমি কিন্তু সব মেম্বার্স অনলিতে সুন্দরভাবে এক একটা টপিক ধরে ধরে করে দিচ্ছি। তুমি বলতে পারবে মানে একদম যে যদি তোমরা মেম্বার্স অনলির ভিডিওগুলো করে যাও, তুমি নিজেকে নিজে জাজ করতে পারবে যেটা আমি একদম সঠিক জায়গা থেকে একদম পড়াশোনা করেছি। এবং তুমি যদি মানে রিজনিংয়ের উপর তোমার যে স্কোরিং সাবজেক্ট যেটা তোমার যদি সেখানেই ডাউট থাকে তাহলে কিন্তু ভাই তোমার কিচ্ছু হবে না। পরীক্ষা ভাই সব বাইরের সিটিতে পড়ছে, ঠিক আছে, বাইরের সিটি কি বাইরের স্টেটে পড়ে যাচ্ছে তোমার, ঠিক আছে, বাইরের স্টেটে পড়ছে। তা পরীক্ষা যখন দিতে যাচ্ছ ভালো স্কোর করে এসো। আশা করছি রিজনিংয়ে কেউ যদি 30-এর মধ্যে 30 করে আসে, এবং ম্যাথসে যদি কেউ 20 করে আসে, এবং সায়েন্সে যদি কেউ 20 করে আসে বা 22 করে আসে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রচণ্ড মানে তোমার টাপ দিয়ে দিচ্ছে বলছে, ঠিক আছে। যতই হোক 20-এর মধ্যে তুমি ওখানে ধরো যদি 5 থেকে 7 করে আসো, 5 থেকে যদি 7 করে আসো, তাহলে কিন্তু ভাই তোমার সিলেকশন মানে বিশাল একটা চান্স থাকবে, ঠিক আছে, মানে 77 পেলে তোমার বিশাল একটা চান্স থাকবে। তুমি যদি রিজনিংয়ের আমার ক্লাসগুলো করে যাও, আশা করছি তুমি বুক ঠুকে বলে আসতে পারবে যে আমি 30-এ 30 পাবো, 30-এর 1ও কম পাবো না, ঠিক আছে। হয়তো তোমার কাছে ভিডিওটা হয়তো অনেকটা দেরিতে পৌঁছাচ্ছে, আমার যে কোনো একটা ভিডিও তুলে নাও, তারপর আমার বোঝানোর টেকনিক দেখে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এই প্রশ্নটাকে আমি একটু সলভ করিয়ে দিই, ঠিক আছে, একটু ভাই টাইম নিয়ে দেখো। তোমাদের ভাই পরীক্ষা দিতে যাবে একটা অন্য স্টেটে, তো একটু টাইম নিয়ে দেখতে তোমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। 7টি বাক্স বলেছে, এরা বলে দিচ্ছে, বলছে একে অপরের উপরে রাখা হয়, তবে একই ক্রমে নয়। এইখান থেকে প্রশ্ন শুরু, জিকে নিচে থেকে তৃতীয় স্থানে রাখা হয়েছে। আমি এখানে 7টি বাক্স করে নিচ্ছি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি আর 1-এ 7টি, ঠিক আছে। এটা একটা 7টি বাক্স করে নিলাম, ঠিক আছে। নিচে থেকে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 5, 6 এবং 7 আমি করে নিচ্ছি, ঠিক আছে। ভালো করে দেখবে, জিকে নিচে থেকে তৃতীয় স্থানে রাখা হয়েছে, তাহলে নিচে থেকে তৃতীয় স্থানে কাকে রাখা হয়েছে, জিকে আমি লিখে দিলাম। তারপরে কি বলেছে দেখো, এই প্রশ্ন কিন্তু আমার নিজের বানানো নয়, মানে একদম ডিরেক্ট এই প্রশ্নটাই এসেছে, এইটাই এসেছে, কিন্তু আমি কিছু ডেটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। ব্যাস দেখো কি বলছে, নিচে থেকে তৃতীয় স্থানে রাখা হয়েছে, সি ও ই এর মাঝে মাত্র 2টি বক্স রাখা হয়েছে, মানে সি আর ই এর মাঝখানে। তাহলে আমি এখানে লিখে রাখছি সি আর ই এর মাঝখানে মাত্র 2টি বাক্স রাখা হয়েছে। কি বলেছে কোথায় বসে এখন জানি না। তারপরে কি বলেছে দেখো, এ কে ডি এর ঠিক উপরে রাখা হয়, তাহলে এ কে কার না ডি এর ঠিক উপরে রাখা হয়। ব্যাস এখন কোথায় বসবে সেটা জানি না, ডি এর ঠিক উপরে রাখা হয়, তাহলে ডি কে জি এর উপরে কোনো একটি স্থানে, ডি কে জি এর উপরে কোনো একটি স্থানে রাখা হচ্ছে, জি এর উপরে, মানে এখানে ডি একটা কোথায় বসবে সেটা এখন জানি না। তারপরে কি বলেছে দেখো, বি ও ই এর মাঝখানে শুধুমাত্র 2টি বাক্স রাখা হচ্ছে, বি আর ই এর মাঝখানে শুধুমাত্র 2টি বাক্স রাখা হচ্ছে, তাহলে 1টি 2টি, বি আর ই এর মাঝখানেও 2টি বাক্স রাখা হচ্ছে। তারপর কি বলেছে দেখো, বিকে মানে শীর্ষস্থানে রাখা হয় না, এবং বিকে তাহলে শীর্ষস্থানে রাখা হচ্ছে না। তাহলে বিকে যদি না শীর্ষস্থানে রাখা হয়, যদি সাপোজ যদি আমি এখানে বিকে রাখি, ভালো করে তুমি বুঝবে, এখানে যদি আমি বিকে রাখি তাহলে দেখো বি আর ই এর মাঝখানে 2টি বাক্স হচ্ছে কি 1টি 2টি, তারপর কিন্তু এখানে ই এর জায়গা নেই, তাহলে কিন্তু বি আমার উপর ধার দিয়ে বসবে না। তোমাকে এটা কিন্তু ভালোভাবে বোঝাচ্ছি, বুঝে নাও, ঠিক আছে। আমি যদি বিকে যদি এইখানে যদি রাখি, সাপোজ যদি আমি বিকে এখানে রাখি, তাহলে বিয়ের উপরে 1টা 2টো, তারপরে কিন্তু আমি এখানে ই কে বসাতে পারবো,
ঠিক আছে। তারপরে ই এর পরে একটা দুটো, তারপরে দেখো এখানে আমার সি বসে যাচ্ছে, মানে এই একটা গ্যাপ, তাহলে কিন্তু আমার একদম পারফেক্ট হচ্ছে। এরপরে কি বলেছে দেখো, ডি এর ওপরে শুধুমাত্র এ কে রাখা হচ্ছে, মানে ডি এর ঠিক ওপরে এ কে রাখা হচ্ছে, তাহলে এখানে কোথায় দুটি ঘর ফাঁকা আছে, তুমি বলবে এখানে ফাঁকা আছে, তাহলে ডি এখানে লিখলাম, এ এখানে লিখলাম, আর একটা দেখো ঘর আমার ফাঁকা আছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে কাকে বসাবো, তোমাকে তখন দেখতে হবে যে এখানে যে 7% বলে দিয়েছে, সেই 7%-এর মধ্যে কোন লেটারটা আমি বসাই নিকো, অর্থাৎ যে 7টা লেটার বলে দিয়েছে। ঠিক আছে, দেখো ডি এবং বি, তাহলে এখানে দেখো বি কি কোথায় লিখেছি আমি, হ্যাঁ বি লিখেছি এবং ডি লিখেছি, তাহলে এখানে কি লেটারটা বসে সেটাও আমার জানার দরকার নেই, অত মাথা ঘামাবোর দরকার নেই, আমি কিন্তু তাও বের করে দেবো। একটি, দুটি, তিনটি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কিন্তু এখানে কোন লেটারটা বসবে গো, দেখো এ বি সি ডি ই এফ জি, তাহলে এ বি সি ডি ই এফটা দেখো বসেনি, তাহলে এখানে এফ বসে যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু এই প্রশ্নগুলো সলভ করতে হয় ভাই। ঠিক আছে, সুন্দরভাবে আমি তোমাদেরকে ধরে ধরে বোঝাচ্ছি, একটু টাইম নিয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। এই আধ ঘন্টা তোমার লাইফে কিন্তু একটা বিশাল বড় মানে জায়গা হতে চলেছে ভালো স্কোর করার জন্য। ঠিক আছে, এটাকে একটু ইরেজ করে দিলাম, এর পরের প্রশ্নটাকে একটু বুঝিয়ে দিচ্ছি আমি এখানে। দেখো কি বলেছে, এই প্রশ্ন কিন্তু এসেছে আজকে যে পরীক্ষার্থীগুলো বলেছে সবাই কিন্তু বলছে এই টাইপেরগুলো এসছে। আর যারা বলবে বা তোমরা যাদের পরবর্তীকালে এক্সাম আছে 2 তারিখ 3 তারিখে, যাদের 4 তারিখে এক্সাম আছে, তারা এসে বলবে যে প্রশ্নগুলো মিলিয়ে নেবে এবং বলবে যে না যেগুলো বলেছেন সেগুলো এসেছে, এবং স্যার কী করে জানলো যেগুলো এসেছে। ঠিক আছে, দেখো এগুলো ভাবে কি এখানে বলেছে যে অড ওয়ান আউট, এই 4টি বলে দিয়েছে, এ বি সি ডি, সি ডি বলে দিয়েছে এখানে। ধরো এই 4টে অপশানের মধ্যে কোনটা তোমার অড ওয়ান আউট হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। এর জন্য করণীয় কি, এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো। এটা হচ্ছে 26, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 26, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 24, 3টে লিখে দেবো। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 26। ঠিক আছে, তোমার দেখা মাত্র আমি যেরকম করেছি সেরকম করতে হবে। ঠিক আছে, 7 আর মানে 26 মানে কি হচ্ছে, এখানে আমাকে একটা দেখতে হবে 11 থেকে 4, মানে কিছু একটা আমার কমছে, কত কমছে বা কত মাইনাস হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, আমি যদি বলি যে 26 থেকে এটার থেকে বলি 26 থেকে 7 মানে আমার কত মাইনাস হচ্ছে, তুমি বলবে যে আমার 7 মাইনাস বা 8, 26 আর মানে তোমার জি হচ্ছে মানে 7, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 7 মাইনাস করলে কিন্তু আমার 26 যাচ্ছে, তাহলে 11 থেকে 4 মানে আমার কত মাইনাস হচ্ছে গো, তুমি বলবে 7 মাইনাস হচ্ছে, দুটো 7 7 করে মাইনাস করে দিলাম। তারপর দেখো 22 থেকে 20 মানে কত মাইনাস হচ্ছে, 22 থেকে 20 মানে -2 হচ্ছে, এটাও -2 হচ্ছে। 3 থেকে 22 মানে কি হচ্ছে দেখো, এটাও দেখো আমার কত হচ্ছে, আমার 3 আর ওই থেকে কত হচ্ছে 5 আছে, 3 আর 5 8, এটা 22 তো, 3 আর 5 8, তাহলে 8 মাইনাস, এটাও 8 মাইনাস, এটাও দেখো 8 মাইনাস 8 মাইনাস, এটা আমি ঠিক করলাম, জি মানে 7 আর 26 থেকে 8, এটা 8 মাইনাস 8 মাইনাস। ঠিক আছে, 8 মাইনাস 8 মাইনাস, ঠিক আছে, এটাও হবে 8 মাইনাস 8 মাইনাস, তাহলে আমার কোনটা অড ওয়ান আউট, অপশান বিটা হয়ে যাবে অড ওয়ান আউট। ঠিক আছে, এভাবে কিন্তু এই প্রশ্নটা এসেছে তোমাদের, কিন্তু প্রত্যেকটা শিফটে এই ধরনের প্রশ্নই আসছে। এই প্রশ্ন কিন্তু দুটো এসেছে, মানে তোমার আজকে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার দুটো এসছে, প্রত্যেকটা শিফটে দুটো করে এই ধরনের প্রশ্ন দিচ্ছে, আর এই প্রশ্নগুলো কিন্তু গেম চেঞ্জিং প্রশ্ন। ঠিক আছে, এখানে কিন্তু অপশানের সহায়তা নিতে হবে, এ বি সি আর ডি। ঠিক আছে, মানে ও বলেছে যে এক্স এবং অনুপাত দিয়েছে, দিয়ে একটা সংখ্যা বলছে স্যার ঠিক মনে পড়ছে না যে কী সংখ্যাটা, এবং একটা সমানুপাত চিহ্ন দিয়েছে, এবং এখানে একটা সংখ্যা দিয়েছে প্রথমে, তারপরে কিন্তু অনুপাত দিয়ে ওয়াই দিয়েছে, কিন্তু এই অপশানগুলোও তার মনে পড়ছে না। আমি কিন্তু আর একজনকে বললাম, বলছে হ্যাঁ স্যার এই ধরনের প্রশ্ন আমার শিফটে দুটো এসেছিলো। ঠিক আছে, দুটো এসেছিলো, কিন্তু এক্স্যাক্ট যে ডেটাটা সেটা কিন্তু আমার মনে পড়ছে না, তবে এগুলো এসেছিলো। সেই জন্য কিন্তু ভাই আমি একটা যে অন্য প্রশ্ন তুলে দেবো সেটা কিন্তু আমি করি নাই। তোমরা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন আসছে, আগের দিনও এসেছে, আজকেও এসছে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমার 2-3টা আসছে, কিন্তু 2-3 রকমের আসছে, আমি লাস্টে কিন্তু বলবো, আমি নোট ডাউন করেই রেখে দিয়েছি যে কোনগুলো তোমাদেরকে কিভাবে হিট করতে হবে। দেখো আজকে এই প্রশ্নটা এসছে, একটি সারিতে কতজন আছে না 36 জন ব্যক্তি আছে, রাহুল বাম দিক থেকে 11তম, এবং কি বলেছে দেখো রাম ডান দিক থেকে 12তম, তাহলে রাহুল এবং রামের মধ্যে কতগুলো আছে। যখন এই ধরনের প্রশ্ন দেবে না, তখন কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে না। আগের দিন কি এসেছিলো যে মানে ক্লাসে মোট কতজন শিক্ষার্থী ছিল, ঠিক আছে, আজকেও এসেছে ওই ধরনের প্রশ্ন, ক্লাসে কতজন এসছে, কিন্তু আজকে এই টাইপেরও এসছে, 2% বলে দিচ্ছে এবং তাদের মধ্যেখানে বা তাদের বাঁ দিক থেকে বলে দিচ্ছে বা ডান দিক থেকে বলে দিচ্ছে, আজকেও এসেছে। তাহলে দেখো আমার বাম হাতটা বা তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক, এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, একটি সারিতে 36 জন আছে, মোট 36 জন আছে, এবং রাহুল বাম দিক থেকে 11তম। বাম দিক থেকে কে আছে না এই পর্যন্ত হচ্ছে কি 11তম, এটা হচ্ছে 11th 11তম কে হচ্ছে না রাহুল বলেছে, তাই তো, রাহুল। এইভাবে কিন্তু এই প্রশ্নগুলো করতে হয়। এবং রাম ডান দিক থেকে 12তম, ডান দিক থেকে কত না 12তম, কে না রাম,
ঠিক আছে, এই নাম দুটোকে কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, শুধুমাত্র এই নাম দুটোকে চেঞ্জ করেছি, তাছাড়া কিচ্ছু চেঞ্জ করিনি। ঠিক আছে, তোমরা বুঝে নিয়েছো, আশা করছি বুঝতে পেরেছো। দেখো কি বলেছে যে এই জায়গাটাতে কতজন আছে, তাহলে এই প্রশ্নগুলো কীভাবে সলভ করবে না, এই 11 আর 12 যোগ করে দেবে। 11 আর 12 যোগ করে দিলে কত হচ্ছে আমার, তুমি বলবে 23 হচ্ছে। তাহলে 23 মানে 23 থেকে যদি আমি 36 বাদ দিই, যেটা হবে সেটা আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশানে কিন্তু এক্স্যাক্ট এই প্রশ্নটা ছিল এবং অপশানটা কিন্তু এই ধরনেরই ছিল। তারপর দেখো একটু তাড়াতাড়ি করি, অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখা মাত্রই সলভ করে নিতে পারবে। কীভাবে করবে, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 19, এটা হচ্ছে 18, মানে প্রথম লেটারগুলো করে নিলাম। দেখো এক এক করে কমছে, এক এক করে কমছে, মানে তারপরে কী হবে 18 থেকে 17 মানে কিউ হচ্ছে, তারপর 26, 25, 24, 23, তারপর 22 মানে ভি হচ্ছে, 23, 22, 21, 20, তারপর 19 মানে এস হবে। দেখে মনে হচ্ছে যে এত সহজ দিচ্ছে ভাই, এইগুলি এসেছে প্রশ্নগুলো, এইটাই এসছে, এক্স্যাক্ট এসছে, শুধুমাত্র আমি একটা লেটার চেঞ্জ করেছি। কোন লেটারটা চেঞ্জ করেছি তোমাদেরকে বলবো না ভাই, বললে কিন্তু ডাইরেক্ট প্রশ্নের সাথে মিলে যাবে। আমি প্রথমেই কিন্তু ডিসক্লেমার দিয়ে দিয়েছি বা সতর্কবাণী দিয়ে দিয়েছি একটা, তোমরা বুঝে নেবে। হ্যাঁ, আর যারা ভাবছো যে এই পিডিএফগুলো বা আমার কাছে ক্লাস করতে চাইছো, তারা কিন্তু এই 7864812036 এই নাম্বারে তোমরা বলবে যে এই পিডিএফটা, হাতে লিখে পিডিএফটা তোমাদেরকে সেন্ড করতে। ভাই আমার সেন্ড করতে অসুবিধা গেছে, আমি তো করাচ্ছি তোমাদেরকে, আর আমি বলবো এগুলো তোমরা লিখে লিখে করো, তাহলে তোমরা কিন্তু ফিল নিতে পারবে যে পরীক্ষায় এক্স্যাক্ট এই প্রশ্নটাতে এসছে, তাহলে আমি কিন্তু এই ধরনের প্রশ্নটা আমি করতে পারছি বা পেরে গেছি, আমি কিন্তু মানে কনফিডেন্স বুস্ট আপ করতে পারবো। ঠিক আছে, দেখো তাহলে আগের দিনে কিন্তু কেন্দ্রের দিকে মুখ করে এসেছিলো, ঠিক আছে, বা তোমার তল বিশিষ্ট বা ফ্লোর বিশিষ্ট এসেছিলো বা বক্স বিশিষ্ট এসেছিলো, যেটা করালাম। আবার দেখো 7% দিয়ে দিয়েছে, বলেছে কি উত্তর দিকে মুখ করে আছে, তাহলে এইগুলো কিন্তু তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, এই প্রশ্নটাই মানে আমি ধরো কীরকম করেছি দেখো, মেম্বারস অনলিতে আমি একবার বলে দিই ভাই, তাহলে তোমাদের সুবিধা হবে ভাই। এই 79 টাকাটা তোমাদের কাছে কিছুই ব্যাপার নয়, একদিনকে তোমরা মোমো খেতে যাবে, তোমাদের কাছে শেষ হয়ে যাবে, কিন্তু নিজেকে ইনভেস্ট করার জন্য বা নিজে জ্ঞান নেওয়ার জন্য এই মানে 89 টাকাটা তোমাদের কাছে কিছুই নয়, এটা বাস্তব কথা, মানে কোনো মানুষের কাছে কিছু নয়। যারা ভাববে যে আমি এই মেম্বারস অনলির জন্য নিতে পারছি না, তারা আমার এই প্র্যাকটিসের যে সেটগুলো আছে সেগুলো করে আসো, তাহলে বুঝতে পারো যে আমি কী লেভেলের কোয়ালিটি করাই। হয়তো আমার সাবস্ক্রাইবার কম, হয়তো আমার একদম স্মার্ট বোর্ড বা বেশি আমি বলতে পারি না, লোকের মতো বেগে লাফাতে পারি না, এই কী করছেন এইসব লাফাতে পারি না, কিন্তু কন্টেন্ট দেবো এ গ্রেড। ঠিক আছে ভাই, এখন অনেক ছোট ছোট ইউটিউবার কন্টেন্ট দিচ্ছে এ গ্রেড, যেগুলো বড় ইউটিউবারদের কাছে মানে ফিকে পড়ে যাচ্ছে। ঠিক আছে, মানে একদম বাস্তব কথা বলছি। তুমি গোটা ওয়েস্ট বেঙ্গলে দেখো দেখিনি যে এই টাইপের রিজনিংয়ের প্রশ্ন কে অ্যানালাইসিস করেছে, শুধুমাত্র আমি একটা ডেটা চেঞ্জ করে দিচ্ছি ভাই, কে অ্যানালাইসিস করেছে এবং এত সুন্দরভাবে কে করাচ্ছে তুমি দেখে নিয়ে বলবে। এই প্রশ্নগুলোকে সলভ করবে, যারা পারবে না কিন্তু আমাদেরকে কমেন্ট করবে যে এগুলোকে করে দেওয়ার জন্য, বা আমার ইয়েতে আছে দেখবে কী লেভেলের করিয়েছি আমি। ঠিক আছে, দেখো এই প্রশ্ন কিন্তু আগের দিনে কিন্তু একটা লেখা দিয়ে দিচ্ছিলো, ঠিক আছে, যে কিউ হচ্ছে পি এর মা এবং এফ হচ্ছে এরকম লেখা দিয়ে দিচ্ছিলো। আজকে কিন্তু এই ধরনেরও দিয়েছে, ওই ধরনেরও দিয়েছে, দু টাইপেরই কিন্তু প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নটা তোমাদেরকে একটু দেখো জাদুর মতো করে বোঝাচ্ছি, দেখো ঠিক আছে, মানে এইটা আমি যে ট্রিকটা দেখাবো মানে তুমি পৃথিবীতে পাবে বলে মনে হয় না। ঠিক আছে ভাই, আমি এটা নিজে তৈরি করছি। ঠিক আছে, যখন তোমার এই ধরনের প্রশ্ন দেখবে না, তখন কিন্তু এইটাকে পড়বে না, তোমার পড়ার কিচ্ছু দরকার নেই, আমার কথা বিশ্বাস রাখো এবং তুমি যে কোনো একটা সেট তৈরি তুলে আনো, তারপর তুমি আমার লজিকে করে দেখো, যদি না ভালোভাবে পারো তখন কিন্তু তুমি আমাকে বলো যে হলো না কেন সেটা তুমি জানতে চাবে। যখন তোমার এই ধরনের প্রশ্ন দেখবে, এই একটা লেটারকে ছেড়ে দেবে, দিয়ে এইটাকে ধরে নেবে, তো কেউ কিছু বলেছে তোমাকে, বলবে না, এই পিটাকে ধরে নেবে। এবার পি এর সাপেক্ষে ধরবে, তাহলে পিটাকে ধরে নিলাম, পি এর সাপেক্ষে এন কে হচ্ছে এই পিছিয়ে যাবে, সবাই এগিয়ে যায়, তুমি পিছিয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলোতে তাহলে দেখো মাইনাস দিচ্ছে, মাইনাস মানে কী বলে দিচ্ছে ভাই, তাহলে পি এর ভাইকে হচ্ছে না এন হচ্ছে ভাই, তাহলে এন হচ্ছে ভাই। ঠিক আছে, এরা একই স্তরে পড়ছে, ভাই নিজে এবং বোন স্ত্রী এরা সব শালা শালি সব একই স্তরে পড়বে, তাহলে এন হচ্ছে ভাই। প্লাস দিলাম কেন, তুমি বলবে যে পুরুষলিঙ্গ মানে প্লাস দিয়ে ডিনোট করছেন আপনি, এবং মাইনাস হলে আপনি মানে স্ত্রীলিঙ্গকে ডিনোট করবেন, সেই জন্য আমি ভাই মানে এন দিয়ে ডিনোট করলাম। পিটা এখন কী লিঙ্গ সেটা জানি না, আমার ভাই হচ্ছে এন সেটা লিখলাম। তারপরে কিন্তু এইখানে গোল দিয়ে দেবো, এই একটাকে ছেড়ে তারপরেটা যাবো। হ্যাশ চিহ্ন দিয়েছে মানে কি বলেছে, মা। কার মা হবে না এস এর মা পি, এস এর মাথায় এর লিখে দেবো, দেখো এর লিখে দেবে, মাথায় এর লিখে দিলে সুবিধা হবে। পি এর ভাই হচ্ছে এন, এস এর কে হচ্ছে পি হচ্ছে, কে হচ্ছে হ্যাশ মানে কি বলে দিচ্ছে মা। কার মা না এস এর মা হচ্ছে কে, তোমার এস এর মা হচ্ছে পি, তাহলে পি এর থেকে এক স্তর নিচে থাকবে কে না এস,
এসের তাহলে মা হয়ে গেল, এখানে মা মানে কি মাইনাস দিয়ে ডিনোট করলাম স্ত্রীলিঙ্গ, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তারপর দেখো টি এর মাথায় লিখে দেবো, গোল করে দিলাম, দিয়ে একটাকে ছেড়ে দিয়ে মানে পিছিয়ে গেলাম। কী লিখবো দেখো, টি এর কে হচ্ছে এস হচ্ছে, টি এর এস কে হচ্ছে গণিতক মানে কি বলে দিয়েছে দেখো, স্ত্রী বলে দিয়েছে, স্ত্রী বলে দিয়েছে। তাহলে টি এর স্ত্রী হচ্ছে কে এস, তাহলে টি এর স্ত্রী হচ্ছে এস, ঠিক আছে। তাহলে টি এর স্ত্রী হচ্ছে এস, দুজন মানে স্বামী স্ত্রী হলে তাহলে টি এর স্ত্রী মানে টিটা নিশ্চয়ই স্বামী আর এসটা হচ্ছে স্ত্রী, টি এর স্ত্রী, এরা দুজন স্বামী স্ত্রী মানে অ্যারো দিয়ে দেবো। আর যদি স্বামী স্ত্রী না হয় ভাই বোন বা তোমার শালা শালি যাই হবে না কেন, বা কাকাতো বোন মামাতো বোন যাই হোক না কেন, মামাতো ভাই কাকাতো ভাই সবই কিন্তু একই স্তর হবে এবং অ্যারো দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে কি প্রশ্ন জানতে চেয়েছে, তাহলে এন কিভাবে কার সাথে সম্পর্কিত, এখানে দেখবে প্রশ্ন এস এর সাথে সম্পর্কিত, এস এর সাথে এনটা কিভাবে সম্পর্কিত, তাহলে এস এর কে হচ্ছে এস এর মায়ের ভাই, তাহলে মায়ের ভাই হয়ে যাবে এস এর মা এর ভাই। ভাই তুমি বলো দেখিনি এই ধরনের প্রশ্ন সলভ করা তুমি কোথায় দেখেছো কি, তুমি একদম অনেস্ট বলো ভাই, আমার কাছে ভালো হতে হয় না বা আমার কাছে খারাপ হতে হয় না, একদম ডিরেক্ট বলো না এরকম ধরনের প্রশ্ন সলভ করানো দেখিয়েছি। যদিও দেখে তুমি আমার একদম 1-1.5 বছর আগেকার ভিডিও দেখবে, সেখানকার ভিডিও দেখে বলবে, আমার দিকে হয়তো কপি করতে পারে কিন্তু তুমি বলতে পারবে না কোনো বড় ইউটিউবার এই ধরনের প্রশ্ন সলভ করে এরকম ডিরেক্ট, ঠিক আছে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু এসেছে, ঠিক আছে। কি প্রশ্ন এসছে বলেছে যে এই লেখাটার সাথে এই যে মানে এই যে দিয়ে দিচ্ছে অনুপাতের আগে এবং পরে, এইটা যে লজিকে মানে যাচ্ছে এবং এর সাথে এর সেম একই লজিকে যাচ্ছে। অপশন তোমাকে এ বি সি ডি 4টে দিয়ে দিচ্ছে, বলছে এই দুটো যে লজিকে যাচ্ছে সেই অপশন অনুযায়ী কোনটা তোমার সেই লজিকে যাচ্ছে। দেখো এগুলো কীভাবে সলভ করবে, প্লেস ভ্যালুগুলো লিখে নেবে, 23 7 14, এর মানে 14 26 4 17, আমি যেভাবে করছি তোমাদের কিন্তু ফটাফট করতে হবে, ঠিক আছে। 9 21 26 12 18 3, এরপরে কি করব 23 থেকে 26 মানে কি হয়েছে গো, তুমি বলবে যে +3 হয়েছে। 7 থেকে 4 মানে কি হয়েছে, তুমি বলবে যে মাইনাস হয়েছে, কিছু একটা কত মাইনাস হয়েছে, তুমি বলবে 3 মাইনাস হয়েছে। তারপরে কত লিখেছি 14 আর 17 কি হয়েছে প্লাস হয়েছে, কত হয়েছে না 4 হয়েছে, 4 আর 14 17 3 এ 17, ঠিক আছে। 14 আর 3 এ 17, তাহলে একবার +3 একবার -3 একবার +3 একবার -3, তুমি এটাকে করে দেখো সেম একই যাচ্ছে, একবার +3 9 আর 3 এ 12, তারপরে কি হচ্ছে 21 18 মানে কত কমেছে দেখো তোমার 3 কমেছে। তারপরে দেখো 26 থেকে 3 মানে হচ্ছে +3, তাহলে +3 -3 +3, এভাবে কিন্তু যে অপশানে যেটা থাকবে সেটা কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো। তোমরা একটু ভাই মানে ভালো করে বুঝো এবং বোঝার চেষ্টা করো এবং খাতা পেন নিয়ে আমি যেগুলো বলছি সেগুলোকে লেখার চেষ্টা করো। তুমি 30-এ 30 যদি না করে আসতে পারো তখন তুমি আমাকে বলবে। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবে আমি প্রত্যেকটা দিন এভাবে কিন্তু তোমাদেরকে দিয়ে যাব যে কী ধরনের প্রশ্ন এসেছে, তোমরা কিন্তু একদম করে যাও। যাদের একবার ধরো রিজনিং ভালোভাবে একটু অল্প স্বল্প নলেজ আছে, আমার এই প্রশ্নগুলো করে যাও, তুমি বলবে যে সত্যি মানে কাজ আছে। বিবৃতি সিদ্ধান্ত কিন্তু ভাই আজকে কিন্তু 2টো করে আসছে, 2টো করে এই আসছে। কী বলছে দেখো, কিছু তোতা পাখি হচ্ছে বাঘ এবং কিছু ভাল্লুক হলো বাঘ। কী বলেছে দেখো, মানে এই লেখাটার সাথে তুমি বলবে যে কীভাবে তোতা পাখি বাঘ হয় এবং ভাল্লুক বাঘ কীভাবে হয়, এগুলো দেখবে না, ওরা বলেছে এখন তোমাকে করতে হবে। কী করবে দেখো, কিছু তোতা পাখি, আমি এটা করাচ্ছি, এটা বলছি তোতা পাখি আর এটা বলছি আমি কি বাঘ, ঠিক আছে, বাঘ আর এটা হচ্ছে তোতা, ঠিক আছে, তোতা পাখি, তাহলে কিছুটা তোতা পাখি হচ্ছে বাঘ, এই জায়গাটা হচ্ছে আমার কিছুটা জায়গা, ঠিক আছে। তারপরে আমার দেখো প্রথম বিবৃতি পড়া কমপ্লিট। সেকেন্ডে কি বলেছে দেখো, কিছু ভাল্লুক হচ্ছে বাঘ, তাহলে ভাল্লুকের সাথে কিছুটা আমার বাঘের সম্পর্ক, কিন্তু এখানে দেখো বাঘের সাথে আমার কিছুটা ভাল্লুকের সাথে সম্পর্কিত, ঠিক আছে। ব্যাস, এরপর কি বলছে দেখো, সব ভাল্লুক হচ্ছে তোতা পাখি, ভাল্লুকের সাথে কি সবগুলো তোতা পাখি, তুমি বলবে যে না, 1 নম্বরটা হচ্ছে না। দ্বিতীয়টা দেখো, কিছু বাঘ হচ্ছে ভাল্লুক, কিছু বাঘ ভাল্লুক নয়, তাহলে বাঘ কিছুটা ভাল্লুক নয়, তুমি বলবে যে না, এই তো এই জায়গাটাতে আমার কিছুটা আছে, তাহলে 2 নম্বর স্টেটমেন্টটাও কিন্তু আমার হচ্ছে না, তাহলে দুটো বিবৃতি কিন্তু আমার হচ্ছে না। নেক্সট একটু তাড়াতাড়ি করব, ঠিক আছে। দেখো আজকে কিন্তু একটু তোমাদের টাফ এসেছে আমি বলবো ভাই, ঠিক আছে। দেখো কি বলেছে দেখো, মানে 3 9 12 আর 24 4টে দিয়ে দিয়েছে এবং এইখানেও 4টে দিয়ে দিয়েছে। তোমাকে অপশানে কিন্তু এরকম 4টে এ বি সি ডি দিয়ে দেবে, মানে এরকম 4টে 4টে করেই দিয়ে দেবে। তোমাকে বলতে হবে যে এই দুটো যে লজিকে গিয়েছে সেটাও কিন্তু একই লজিকে গিয়েছে। দেখে মনে হচ্ছে যে খুব কঠিন, কিন্তু না ভাই, এগুলো দেখা মাত্রই তোমরা উড়িয়ে দেবে। এই প্রশ্নটা এসেছে কিন্তু এক্সাক্ট এসছে, শুধু একটা ডেটা চেঞ্জ করেছি, ঠিক আছে, স্কোয়ারের ডেটা কিংবা কিছু একটা চেঞ্জ করেছি, তোমরা বুঝে নেবে যারা এক্সামটা দিয়েছো। দেখো কি বলেছে দেখো, 3 স্কোয়ার সমান কত হচ্ছে, 3 স্কোয়ার যদি করি তুমি বলবে 9 হচ্ছে, এবং 12কে যদি আমি 2 দ্বিগুণ করি তাহলে 24 হচ্ছে, তাহলে 4 স্কোয়ার কি হচ্ছে 16 হচ্ছে,
এবং 20কে যদি 2 দ্বিগুণ করি তাহলে 40 হচ্ছে। তাহলে এখানে অপশানও দেখতে হবে যে যেটা একটা স্কোয়ার আছে এবং মানে ধরো আমি বলছি ধরো 5-এর স্কোয়ার আছে, তাহলে কত হবে, তুই বলে 25 হবে, ঠিক আছে, 25টা থাকতে হবে। এবং ধরো আছে আমার কত 30, তাহলে 30-এর সাথে 2 গুণ করবে তাহলে 60 হবে, ঠিক আছে। ভাই যারা বুঝছো বুঝে নাও যে কী করাচ্ছি আমি, আর যারা বুঝছো না বেশি কিছু কমেন্ট করবে না, তাহলেই বুঝে যাবে, ঠিক আছে। চলো, এই টাইপের কিন্তু প্রশ্ন আসছে, একটা করে লেটার দিয়ে দিচ্ছে আর একটা করে নাম্বার দিয়ে দিচ্ছে। কিভাবে করবে তুমি ভাবছো যে আগে আমি কি করব, দেখো 5, 10, 15, 20, 25, 30 একদম এইরকমই এসছে ভাই, তাহলে কত হবে 35 হবে। কিন্তু অপশানে কিন্তু আমার দুটোতে 35 ছিল, দুটোতে 35 ছিল, এটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো 7 মানে লেটারগুলোকে লিখে দিচ্ছি, 7, 9, 12, তারপরে 14, তারপরে কিউ মানে 17, তারপরে এটা কত লিখেছি এস মানে হচ্ছে 19। দেখো একটা জিনিস দেখো 7, 9, 12, 7-এর সাথে 9 মানে কত হচ্ছে আমার, এটা এলই তো, হ্যাঁ এল। তারপরে 14, 12 দিয়ে 14, 7, 9 ঠিক লিখেছি। এটা আমি কিছু ডেটা চেঞ্জ করিনি তো, বা আমার চোখে কিছু ভুল ঠেকছে না তো, তোমরা একবার দেখবে, ঠিক আছে, তাড়াহুড়োর মাথায় করাচ্ছি তো সেই জন্য বলছি। দেখো 7, 9, 12, 14, 17, 19। আচ্ছা তুমি একটা জিনিস দেখো এখানে এটা 7 আর 9 এর মধ্যে কত যোগ করছি, 7-এর সাথে তুমি বলবে 2 যোগ করছি, 9, 10, 11, 12, তাই তো। এখানে আমার কত যোগ হয়ে যাচ্ছে দেখো 3 যোগ হয়ে যাচ্ছে, তাই তো। তারপর 12 থেকে 14 মানে 2 যোগ হচ্ছে, 14 থেকে 17 মানে দেখো 3 যোগ হচ্ছে, 17 থেকে 19, আচ্ছা 17 থেকে 19 মানে দেখো আমার 2 যোগ হচ্ছে। তাহলে দেখো একবার 2 যোগ হচ্ছে, একবার 3 যোগ হচ্ছে, একবার 2 যোগ হচ্ছে, একবার 3 যোগ হচ্ছে, একবার 2 যোগ, তাহলে এর সাথে 3 যোগ হবে, ঠিক আছে। 19 আর 3 কত হচ্ছে 22, 22 মানে ভি। এই প্রশ্নটা এসেছে, বলে দিলাম। চলো দেখো তারপরে প্রশ্নটা কি বলেছে, দেখো বাম এবং ডান কালকেও এইভাবেই দিয়েছে। কালকের ক্লাসটা যারা করে আজকে পরীক্ষা দিয়ে এসছে না, আমি বলবো তারা বলবে আজকে এসে আমাকে কমেন্ট করবে স্যার আপনি প্রশ্নগুলো কী করে বললেন, ঠিক আছে। কালকে কিন্তু কিছু আমি অসম্পূর্ণ রেখেছিলাম, আজকে কিন্তু আমি একটা অসম্পূর্ণ রাখি নাই, কিছু কিছু আমি ডেটা চেঞ্জ করেছি, কিছু কিছু যে ডেটাগুলো চেঞ্জ করেছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। কী বলছে, এমন কতগুলি বর্ণ আছে প্রতিটির আগে একটা বর্ণ থাকবে এবং পরে একটা চিহ্ন থাকবে। এই প্রশ্নগুলো কীভাবে করবে আমি বলে দিচ্ছি। এই প্রশ্ন কিন্তু তোমার দুটো আসছে, কারো করে আবার 3টে চলে এসেছে, বলছে 3টে এসেছে, এমনও আছে স্টুডেন্ট 3টে এসেছে, বলছে স্যার আমার শিফটে 3টে এসেছে, কিন্তু দুটো কালকেও আসছিলো, আজকেও দুটো আসছে। দেখো কি বলেছে, এখানে চিহ্ন দিয়ে দিয়েছে, বলছে এইখানটা পড়বে, ঠিক আছে, এইখানে হাত দেবে না। আর এখানে কিন্তু আগে একটা লেখা থাকে যে সমস্ত মানে কার্যক্রম কিন্তু বাম দিক থেকে ডান দিক করতে হবে, হ্যাঁ, এটা এখানে লিখে নিকো। দেখো এমন কতগুলি বর্ণ আছে, তাহলে যেটা বলবে না বর্ণ সেটা লিখে নেবো, ঠিক আছে। বর্ণটাকে লিখে একটা সার্কেল করে দেবো, যার প্রতিটির আগে আগে মানে ঠিক এর আগে কি থাকবে না একটা বর্ণ থাকবে, ঠিক আছে, এবং পরে মানে পরে একটা কি থাকবে না চিহ্ন থাকবে। এটা তুমি লিখে নেবে, দিয়ে এই রকম ধরনের গ্রুপ কতগুলো আছে তোমাকে দেখতে হবে। দেখো বর্ণর আগে বর্ণ অর্থাৎ দুটো বর্ণ, বর্ণ মানে লেটার, ঠিক আছে, এখানে কিন্তু মাথায় রাখবে দুটো লেটার তারপর একটা চিহ্ন। দেখো দুটো লেটার তারপর একটা চিহ্ন আছে, তুমি বলবে হ্যাঁ আছে। দুটো লেটার তারপর একটা চিহ্ন, সরি এটা নেই, এর পরেরটা আছে। দেখো দুটো লেটার তারপর একটা চিহ্ন আছে, তুমি বলবে হ্যাঁ আছে। তুমি বলতে পারো যে স্যার দুটো চিহ্ন আছে, সেটা দেখবো না, না আমার দুটো লেটার তারপর একটা চিহ্ন, আমি এটা হলেই হবে যে দুটো চিহ্ন আছে তাহলে হবে না, না ওরকমভাবে করবে না তোমরা, ভুল হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো দুটো লেটার তারপর একটা চিহ্ন আছে, হ্যাঁ আছে। দুটো লেটার একটা চিহ্ন আছে, তুমি বলবে হ্যাঁ আছে। তাহলে আমি কটা পেলাম, 4টে পেয়েছি, 4টে গ্রুপ পেয়েছি। অপশানে কিন্তু থাকবে 4টেই ছিল অপশানে, যারা দেখেছো দেখে নাও। দেখো তারপরে কিন্তু কিওয়ার্ডটা দেখো রাহুল, দেখো এই প্রশ্নগুলো কিভাবে করবে, এই প্রশ্নগুলো কিন্তু ভাই একদম যারা ভাবছো যে আমি অনেক কিছু শিখে নিচ্ছি, অনেক কিছু জেনে নিচ্ছি, তুমি করে দেখাও, এই প্রশ্নটা করে দেখাও, এই প্রশ্নটা করে দেখাও ডায়াগ্রাম ছাড়া, ঠিক আছে। তারপরে বলবো যে হ্যাঁ, আর যারা পারবে তো পারবেই ভাই, এখানে আমি কাউকে ছোটো করছি না বা চ্যালেঞ্জ করছি না কারোর সাথে, ঠিক আছে। আমি এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি বা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো কত সহজে তোমরা করে আসবে। এবং এখানে কিন্তু আমি দুটো মানে বলবো, ঠিক আছে। দেখো তোমাকে এই প্রশ্নটা না দিয়ে তো আরেক রকমের দিয়ে দিতে পারে, যে সে শুধু সেই বিন্দুতেই ছিল। দেখো এখানে দেখো প্রশ্নটা বলেছে কি, যে সে পি বিন্দুতে পৌঁছেছে এবং তাকে আবার এ বিন্দুতে রিটার্ন যেতে হবে, তখন কিন্তু ভাই দুটো জিনিস আছে, আমি একটা ফর্মুলা শেখাবো, সেই ফর্মুলাটার মাধ্যমে কিন্তু দুটো প্রশ্নের উত্তর আরামসে উড়িয়ে দেবে, ঠিক আছে। ভাই তোমাদের দিক সম্পর্কে জ্ঞান আছে, তুমি বলবে হ্যাঁ আছে। আমি বলবো তুমি লিখে নাও নর্থ আর সাউথ আর ইস্ট এবং ওয়েস্ট, লিখতে পারবে।
তুমি বলবে হ্যাঁ এই ধার দিয়ে কোনো আমার অসুবিধা নেই, এবং তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক। বলবো এটা তো সবাই দেখায় এবং সবাই করায়, আমি তো এটা পারবো। আরে ভাই পারবে আমি মানছি, কিন্তু আমি যেটা করাচ্ছি সেটা দেখো, ইউনিক না হলে কিন্তু আমি করাই না, আমি নিজে কিন্তু খেটে করাই। আমি কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিয়েছি, আমি ফিলটা নিতে পারি বা তোমাদেরকে বোঝাতে পারি বা ডিল করতে পারি যে কীভাবে প্রশ্ন করতে হয় অতি সহজে। ঠিক আছে, মক টেস্টের প্রশ্ন আমি সলভ করে দিয়েছি, অফিসিয়াল মক টেস্ট, যারা দেখোনি কো আমার দেখে নেবে। আমি যখন সলভ করতে বসেছি অফিসিয়াল মক টেস্টটা আমি 18 মিনিটে উড়িয়ে দিচ্ছি, 18 মিনিটে। ঠিক আছে, আমি নিজে 18 মিনিটে উড়িয়ে দিচ্ছি, তারপরে স্ক্রিনশট করেছি যে না হ্যাঁ আমি করতে পেরেছি 18 মিনিটে 30টা প্রশ্ন। এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। ঠিক আছে, দেখো দিয়ে তারপর কিন্তু তোমাদেরকে ওটা আমি করিয়ে দিয়েছি, সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। কি করব, এখানে কি বলেছে দেখো, কোনো একটা পার্সেন্ট বলে দিয়ে দিচ্ছে, সে একটা পার্সেন্টের নাম বলে দেবে, সেটা কোনো একটা জেকে দিয়ে দিতে পারে বা এসএম দিয়ে দিতে পারে, যে কোনো একটা দিয়ে দিতে পারে বা মিস্টার দিয়ে দিতে পারে। এ বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 32 মিটার হাঁটছে, তাহলে পূর্ব দিক যেটা বলবে না সেখানে তুমি একটা সার্কেল করে দেবে, কত মিটার হাঁটছে না 32 মিটার হাঁটছে, মিটারগুলো লিখছি না। তারপরে কি বলছে দেখো, তারপরে সে ডান দিকে যাচ্ছে, আচ্ছা এখন সে এখানে আছে, তাহলে 32-এর ডান দিক ধরবো, যেখানে থাকবে সেখানে গোল করে দেবো, তারপরে ডান দিক ধরবো। 32-এর ডান দিকে সে কত যাচ্ছে না 16 মিটার যাচ্ছে, ডান দিক মানে এটা ডান দিক লিখে রেখেছি দেখো 16 মিটার যাচ্ছে, এখন সে প্রেজেন্ট 16তে দাঁড়িয়ে আছে। তারপর সে আবার ডান দিকে সে কত মিটার যাচ্ছে দেখো, তারপর সে আবার ডান দিকে 14 মিটার যাচ্ছে, আচ্ছা 14 মিটার লিখে দেবো। তারপর দেখো এখানে এখন দাঁড়িয়ে আছে, তারপর সে আবার ডান দিকে তো আর জায়গা নেই, তাহলে কি করব, মানে একদম লাস্টে এই ধার দিয়ে যেটা যাচ্ছে সেখানে চলে আসবে, কত মিটার যাচ্ছে দেখো 16 মিটার যাচ্ছে, আচ্ছা লিখে নিলাম। তারপরে কিন্তু সে পি বিন্দুতে পৌঁছে যাচ্ছে, এবং বলতে হবে যে সে যদি আবার এ বিন্দুতে যেতে যায় তাহলে তাকে কোন দিকে এবং কোথায় যেতে হবে। তোমরা এটা বলো অ্যান্সার, দেখো আমার সাথে ঠিক হচ্ছে নাকি। এখানে দেখো নিচে আর কিছু নেই, তাহলে এটা যা আছে তাই হবে। তাহলে একটাকে ছেড়ে আর একটাকে বিয়োগ করবো, একটাকে ছেড়ে আর একটাকে বিয়োগ করবো, তাহলে 16-র সাথে এই 16 যদি আমি বিয়োগ করি তাহলে 0 হচ্ছে, তাহলে এর কোনো দিক নেবো না, এর তো কোনো মানে মিটার উপরে থাকছে না। এরপরে দেখবো যে ইস্ট আর ওয়েস্ট আছে, মানে এর সাথে 14-র সাথে যদি আমি 32 বিয়োগ করি, 14-র সাথে যদি আমি 32 বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমার, দেখো 32 থেকে যদি আমি 14 বাদ দিই তাহলে আমার নিশ্চয়ই পড়ে থাকছে কত, 4 আর 18 উপরে থাকছে, তাই তো নাকি, 18 উপরে থাকছে, 18 উপরে থাকছে, 18 কিলোমিটার তো তাকে যেতে হবে। এবার কোন দিকটা যাব, যখনই দেখবে না যে পি বিন্দুতে সে পৌঁছে যাচ্ছে এবং তাকে আবার এ বিন্দুতে আবার যেতে যাচ্ছে, তখন তুমি বলবে যে 32 আর 14-এর মধ্যে কোনটা বড়, তুমি বলবে 32টা বড়, তাহলে 32-এর দিকটা নেবো, তুমি বলবে না 32-এর দিক নেবো না, তখন আমি কি বলবো ওয়েস্টের দিকটাকে নাও, অর্থাৎ পশ্চিমটাকে নেবে। তাহলে পশ্চিম দিকে 35 কিলোমিটার মানে 18 কিলোমিটার তাকে যেতে হবে, 35 কেন বলছি আমি, 35টা তো এইখানে বললাম, ঠিক আছে, মানে 18 কিলোমিটার পশ্চিমে তাকে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ এখানে আরেকটা আমি প্রশ্ন বলে দিচ্ছি, যদি তাকে বলতো যে সে পি বিন্দুতে পৌঁছাচ্ছে এবং সে এখন কোন দিকে আছে এবং কত দূরে আছে, তখন কিন্তু তোমাকে ইস্টটাই অ্যান্সার হতো। ঠিক আছে বাবা, এটাই কিন্তু তোমার উত্তর হতো, তখন কিন্তু তোমার ইস্ট হতো, অর্থাৎ পূর্ব দিকে 18 হতো। কিন্তু যেহেতু তাকে আবার রিটার্ন যেতে বলছে এ বিন্দুতে, সেহেতু কিন্তু তোমার যেটা ছোট সেটাকে নিতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। যারা ভাবছে যে একটু স্ক্রিনে দেখে স্কিপ করে চলে যাচ্ছে, তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না, আমি লাস্টে অনেক কিছু কথা বলবো। ঠিক আছে, এই নোটে চলে আসছি, এখানে এসে কিন্তু অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো। এই প্রশ্নটা কিন্তু কালকেও এসেছে, আজকেও এসেছে, তোমরা দেখে নেবে, কিচ্ছু নেই কিচ্ছু নেই। কি বলেছে দেখো, উদাহরণ হিসাবে বলে দিয়েছে যে 805 অর্থাৎ এই 320টাকে যদি ধরে, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয়। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, বৃহত্তম সংখ্যা দ্বিতীয়, বৃহত্তম সংখ্যা কোনটা আছে এখানে দেখো, বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা, এর দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটা, এবং ক্ষুদ্রতম সংখ্যার তৃতীয় অঙ্ক, ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আছে দেখো, সব থেকে ছোটো আছে আমার এটা, এর তৃতীয় অঙ্কটা, এদের যোগ করলে কত হচ্ছে 8 আর 1 9, এটা হয়ে যাবে অ্যান্সার। এটাই ছিল তোমাদের প্রশ্ন, তো এটাই এসছে ডাইরেক্ট, যার শিফটে এসে বলে দাও। শুধুমাত্র একটা লেটার আমি মানে অঙ্ক আমি চেঞ্জ করেছি, শুধুমাত্র একটা সংখ্যা আমি চেঞ্জ করেছি, কোনটা চেঞ্জ করেছি সেটাও তোমরা কমেন্টে করে দাও। ঠিক আছে, দেখো এখানে কিন্তু থার্ড শিফট, সেকেন্ড শিফট এবং ফার্স্ট শিফটে যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে না, তাদের সাথে অনেক কিছু কথা বলে না, অনেক মতবিরোধও দেখা গেছে। ঠিক আছে, তারা বলছে যে না ইজি আসছে, পুরো আসছে, কেউ বলছে স্যার অনেক ক্ষেত্রে আছে না যে সে 20টা 25টা করছে, দিয়ে বলছে আমি একদম বিশাল করে ফেলেছি। না সেটা নয়, সেটা হলো তুমি মানে পরীক্ষা দিয়ে তুমি নিজে স্যাটিসফাই পাবে, কিন্তু চাকরি তোমার জন্য নয়। কি বলেছে দেখো, বৃত্তাকার টেবিল কিন্তু আগের দিন আমি করেছি, আজকে আমি করালাম না, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। তাহলে বৃত্তাকার টেবিল আসছে, বক্স আকারের আসছে, ঠিক আছে, বা ফ্লোর বিশিষ্ট আছে, বা উত্তর দিকে মুখ করে আসছে। হ্যাঁ, এখানে কিন্তু একজন আমাকে বললো
যে উত্তর দিকে মুখ করে আসছে কিন্তু 7জনই পার্সনের আসছে, কিন্তু 6জনের আসছে না উত্তর দিকে, এবং ডাইরেকশানটাকেও চেঞ্জ করে দিতে পারে, দক্ষিণ দিকে করে দিতে পারে, তখন কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে করতে হবে। এই প্রশ্নটা কিন্তু কালকেও এসেছে, আজকেও এসেছে। আজকে কিন্তু এই প্রশ্ন আমি একটাও তুলে নিকো, বা সে বলতে পারছে না, সেই জন্য বলছে যে মানে এক্সাম আছে একটা পার্সনের, ঠিক আছে, মানে সপ্তাহে 7 দিনের এক্সাম আছে, সে যদি রবিবারে বা এইবারে থাকে সেই টাইপের কিন্তু প্রশ্ন আসছে, ঠিক আছে। তারপরে দেখো বয়স নিয়ে বা লম্বা বা মেটে নিয়ে, বয়স বা বলছে রাম শ্যামের থেকে বড়, ঠিক আছে, শ্যাম তারপরে গগনের থেকে ধরো ছোট, এরকমভাবে বলছে, ঠিক আছে, এইভাবে কিন্তু আসছে। বা লম্বাটা, যে রাম শ্যামের থেকে লম্বা কিন্তু রাহুলের থেকে মেটে, এই টাইপের আসছে, এই টাইপেরও কিন্তু প্রশ্ন আসছে। তারপরে দেখো কোনো একটা লেখা দিয়ে দিচ্ছে, এটা দেখো ভালো করে বুঝছো, কোনো একটা লেখা দিচ্ছে, কী লেখা দিচ্ছে এখানে তোমরা না আমার কথাটা শুনলে বুঝতে পারবে না, এখানে কিন্তু সেই স্টেটমেন্ট ভিত্তিক যে প্রশ্নগুলো দিচ্ছে না, একটা দ্রষ্টব্য দিয়ে দিচ্ছে যে আজকে ধরো মানে ধরো এই কলকাতাতে এই জায়গাটাতে একটা শর্ট লেকে বা কোথায় একটা বড় মানে ধরো আগুন লেগে গেছে, ঠিক আছে, দিয়ে তোমাকে একটা বিশাল ইনফরমেশন দিয়ে দিচ্ছে এবং তোমাকে যুক্তি দিতে বলছে দুটো, যে কী করলে তোমার এটা সঠিক হবে, ঠিক আছে, এবং 4টে অ্যান্সার ফর্মেটে অ্যান্সার দিচ্ছি যে কোন যুক্তিটা সবথেকে বেশি জোরালো, এইভাবে কিন্তু প্রশ্ন দিয়েছে আজকে, ঠিক আছে, এইভাবে কিন্তু প্রশ্ন দিয়েছে আজকে। আবার দেখো রক্তের সম্পর্কে আমি যেটা আগের দিনকে করেছি, অর্থাৎ তোমার যেটা সম্পর্ক বলে দিচ্ছে, আজকে তো তোমাকে যে প্লাস মাইনাস দিয়ে করালাম বা সমান চিহ্ন দিয়ে করালাম, আগের দিনে যেটা করেছি সে কিন্তু আসছে, সেগুলো কিন্তু আসছে, মানে দু রকমের টাইপের আসছে, কারো হয়তো ফার্স্ট শিফটে মানে ওই যেটা করালাম আমি সেটা আসছে, কারো হয়তো সেকেন্ড শিফটে আগের দিন যেটা করি সেটা আসছে। তারপরে দেখো ক্লাসের সারিতে বা বিভিন্ন অবস্থান নিয়ে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে, ক্লাসের সারিতে দিয়ে দিচ্ছে, ক্লাসে বা সারিতে বা বিভিন্ন জায়গাতে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে তার অবস্থান, তার ডান দিকে কতজন আছে, মোট ক্লাসে পরীক্ষার্থী কত, মানে 3 টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে দিচ্ছে, ঠিক আছে, যে একই টাইপের প্রশ্ন বারবার দিচ্ছে সেটা নয়, 3টে টাইপের দিচ্ছে। দিক নির্ণয় নিয়ে দিচ্ছে, একটি ব্যক্তি বা দুটি ব্যক্তি, এটা একটু ভালো করে আজকে দেখবে, একটু টাফ এসছে, একটা পার্সেন্ট নিয়ে আজকে করেছি, আজকে কিন্তু একটা পার্সেন্ট নিয়ে এসছে, কিন্তু আর একটা পার্সেন্ট নিয়ে দিয়ে দিচ্ছে, রাম বলে দিচ্ছে এই বিন্দু থেকে সি বিন্দু ধরো একটা যাচ্ছে, দিয়ে বাম ডান যাচ্ছে, দিয়ে বলে যাচ্ছে সে একটা জায়গায় থেমে যাচ্ছে, এবং আবার একটা কি বলেছে যে রাহুল বা শ্যাম যে কোনো একটা পার্সেন্ট দিয়ে দিচ্ছে, তাকেও কিন্তু একটা তার স্টার্টিং পয়েন্ট থেকে তার একটা এন্ডিং পয়েন্ট, এবং বলেছে যে দুজনের মধ্যে ডিস্টেন্স কত, বা তাদের যে প্রাথমিক জায়গা ছিল তাদের মধ্যে দূরত্ব, বা তাদের এখন দিকটা কোন দিকে আছে, তাদের দিকের পার্থক্য কত, এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দিচ্ছে। বারবার আমি একই কথা বলছি তোমাদেরকে, কিন্তু যারা ভাবছো যে আমার মেম্বার্স অনলির ভিডিওগুলো করবে, অনেকে কিন্তু আমাকে প্রচুর এসএমএস করছো, তোমাদেরকে যদি আমি স্ক্রিনশট তুলে পাঠাই না, তোমরা খ্যাপা হয়ে যাবে যে এত এসএমএস আসছে ধারণার বাইরে, আমি অ্যান্সার দিতে পারছি না তো, ঠিক আছে, সেই জন্য বলছি তোমরা কিন্তু মেম্বার্স অনলিতে আমাদের যে ইউটিউব আছে ওখানে জয়েন বলে একটা আছে, ঠিক আছে, জয়েন বলে একটা যে আছে না, ওখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে ওখানে একটা তোমার দিচ্ছে, একটা প্র্যাকটিস দিচ্ছে, যেটার প্রাইস রেখেছে কত 89, ওই 89টা তোমরা যদি পে করো না, তাহলে কিন্তু তোমরা এখানে 10টা ভিডিও পেয়ে যাবে। আর আমি কি করব, এক্সপেক্টেড প্রশ্ন মুখে বলছি না ভাই, কিছু কিছু কথা আছে বুঝে নিতে হয়, সেই প্রশ্নগুলো কিন্তু আমি করিয়ে দেবো, যেগুলো বুঝে নাও, সেগুলো কিন্তু আমি ওই মানে মেম্বার্স অনলি ভিডিওতে করিয়ে দেবো, যে 3-4টে ক্লাস আমি করিয়ে দেবো যেগুলো, ঠিক আছে, সেগুলো তোমরা তাহলেই বুঝে নেবে যে হ্যাঁ কী ধরনের প্রশ্ন এসেছে বা কী আসতে পারে, ঠিক আছে। তোমরা যদি ওইখানে ভিডিওগুলো দেখে নাও, আশা করছি তোমরা যে কোনো এক্সাম দাও উড়িয়ে দেবে, মানে এলপি দাও, টেকনিশিয়ান দাও, সব উড়িয়ে দেবে। আর কোয়ালিটি তুমি বুঝতে পারো, তো আমার পড়ানোর কোয়ালিটি তুমি বুঝতে পারছো, এখানে কিন্তু তাড়াহুড়োর মাধ্যমে ভিডিওটা ছাড়তে হবে বলে, এবং বিভিন্ন সংখ্যক মানুষের কাছে তোমাদেরকে পৌঁছাতে হবে আমার এই ভিডিওটা, আশা করছি রিজনিংয়ের কিং করে দেখাবো, ঠিক আছে। আমি রেলের বলছি, রেলের একদম ফুল মানে তোমাদেরকে বলছি যে রেলের যে একদম ডিরেক্ট যে প্রশ্নগুলো হিট করে সেই প্রশ্নগুলো তোমাদেরকে করাচ্ছি, আর তোমরা বুঝতে পারো যারা এক্সাম দিচ্ছ, বুঝতে পারো যে স্যার কীভাবে প্রশ্নগুলো পাচ্ছে। আমি কিন্তু ভাই কোনো রকম প্রশ্ন ফাঁস করছি না। চলো ভাই।